সদকাতুল ফিতিরের পরিমাণ কত এবং সেই সদকাতুল ফিতিরটা কিভাবে আদায় করবে, টাকা দিয়ে আদায় করা উত্তম নাকি পণ্য দিয়ে আদায় করা উত্তম। আসুন এই বিষয়ে আমাদের বর্তমান সময়ে ইসলামী ফাউন্ডেশন সহ বিভিন্ন জায়গা থেকে আমাদের বাংলাদেশের সর্বাধিক গ্রহণযোগ্য এবং বড় আলিম দ্বীন যাকে আমরা মনে করি বাইতুল মোকাররম এর সম্মানিত খতিব মুফতি আব্দুল মালিক সাহেব সহ সকল বিজ্ঞ উলামায়ে কেরামের ফতোয়া অনুযায়ী এই বছর আমাদের সদকাতুল ফিতিরের পরিমাণ ধার্য করা হয়েছে সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ 2805 টাকা করে। ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় সেই ফিতরা নির্ধারণ কমিটির এই হার নির্ধারণ করা হয়েছে আমাদের জন্য এই বছরে। আটার ভিত্তিতে এই সর্বনিম্ন হারটা নির্ধারণ করা হয়েছে। তবে যদি কিশমিশ, পনির বা খেজুরের মতো উন্নত মানের কোনো খাবার দিয়ে ফিতরা দেওয়া যায় সেই ক্ষেত্রে সেইটার পরিমাণটা বেশি হয়ে আসবে অবশ্যই। তো সেই সূত্রেই সর্বনিম্ন 110 টাকা ধরা হয়েছে আর সর্বোচ্চ হইল 2805 টাকা করে নির্ধারণ করা হয়েছে। মূলত যেই সকল বিষয়গুলা দিয়ে আপনার ফিতরা আদায় করা হয় সেই সকল বিষয়গুলা হইল যে খেজুর, জব, কিশমিশ, গম ইত্যাদি, এই সকল বিষয়গুলা দিয়েই সেই সদকাতুল ফিতির আদায় করা হয়। তবে সেই সদকাতুল ফিতির আদায় করার ক্ষেত্রে যদি কেউ সেই সকল জিনিস দিয়ে খেজুর, জব, কিশমিশ এবং গম ইত্যাদি দিয়ে আদায় করে তাহলে সেইটা দিয়ে অবশ্যই সে আদায় করতে পারবে। সেইটার পরিমাণ হইল 100। এই 100 পরিমাণ সেটা সে আদায় করে দিবে। তবে এই ক্ষেত্রে আমাদের বর্তমান ব্যবস্থা অনুযায়ী এবং প্রয়োজন অনুপাতে যদি কোনো ব্যক্তির এই সকল জিনিসগুলা দিয়ে তার প্রয়োজন এবং তার জরুরত যদি না মিটে, যেমন আমাদের সমাজে অনেক মানুষ এরকম হয়ে থাকে যাদের কাপড়ের জরুরত এবং অনেকের আছে খাবারের জরুরত, অনেকের আছে বিভিন্ন তার ঈদের দিনের দেখা যায় সেমাই কেনার টাকাও থাকে না, ঈদের দিনে খাবারের কোনো ভালো ব্যবস্থা থাকে না। আর সদকাতুল ফিতিরের মূল উদ্দেশ্যটাই হয়ে থাকে যে গরিবের কে ঈদের দিনে সহযোগিতা করা, তাকে খুশি করা এবং সদকাতুল ফিতির আদায়ের মাধ্যমে আমাদের রোজার যেই কমতি আছে সেইটা ক্ষতিপূরণ আদায় করা। তো সেই অর্থে যাকে আমরা সদকাতুল ফিতির আদায় করব, যাকে আমরা সদকাতুল ফিতির দিব, ওই ব্যক্তির জরুরত অনুযায়ী দেওয়াটাই বেশি উত্তম। এই জন্য যদি দেখা যায় অনেক সময় কেউ তাকে কাপড় দিল কিন্তু তার কাপড়ের কোনো জরুরত নাই, তার খাবারের জরুরত, তখন সে কাপড় বিক্রি করে খাবারের ব্যবস্থা করে। অথবা কোনো ব্যক্তির জরুরত কাপড়ের দিল খাবার, তখন সে খাবার বিক্রি করে কাপড়ের জরুরত পুরা করে। এই জন্য যিনাকে সদকাতুল ফিতির দেওয়া হবে তার জরুরত অনুযায়ী সে যাতে জরুরতটা মিটাইতে পারে সহজে যেই জিনিসের দ্বারা, ওই জিনিস দিয়েই দেওয়াটা উত্তম। সুতরাং এই অর্থে যদি কোনো ব্যক্তি সদকাতুল ফিতির টাকা দিয়ে আদায় করে বর্তমান সময়ে, তাহলে এটা অনেক উলামায়ে কেরাম বলেন সবচেয়ে বেশি উত্তম। কারণ টাকাটা দিয়ে আদায় করলে ওই ব্যক্তি তার জরুরত মতো তার হাজত সে পুরা করে নিতে পারবে, তার যা জরুরত তা সে সংগ্রহ করে নেবে এই টাকার মাধ্যমে। এজন্য তার জরুরত অনুযায়ী দেওয়াটাই বেশি সমীচীন বলে অনেক উলামায়ে কেরাম বলেছেন। তবে যদি ওই সকল বিষয় দিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই সেটা আদায় হবে। আর ওই সদকাতুল ফিতিরের নেশাবের ব্যাপারে কার উপর সদকাতুল ফিতির ওয়াজিব হবে এই ব্যাপারে আমরা জানি যে ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপরেই সদকাতুল ফিতিরও ওয়াজিব হবে। তবে শর্ত হইল জাকাতের নেশাব হইল 1 বছর গত হতে হবে, আর সদকাতুল ফিতিরের নেশাবটা 1 বছর গত হতে হবে না, বরং ঈদের দিন সকালবেলা যদি তার কাছে এই নেশাব পরিমাণ সম্পত্তির মালিক সে হয়ে থাকে, যেমন 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপা, এই পরিমাণ অথবা তার সমপরিমাণ মূল্য যদি তার কাছে থাকে সে নেশাবের মালিক হবে। আর ওই অবস্থায় তার জন্য তার পরিবারের সকলের পক্ষ থেকে তার সদকাতুল ফিতির আদায় করতে হবে। আসুন আমরা মাসলা
সঠিকভাবে আদায় করার চেষ্টা করি। আল্লাহ পাক আমলের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।